আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তের গরম খবর হলো যে টিউলিপ সিদ্দিকী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার অর্থাৎ আজকে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান টিউলিপ। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। লন্ডনে শেখ হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠে এসেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলেছিল টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এতে তিনি উল্লেখ করেছেন তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। তো আমরা যেটা দেখলাম যে আসলে এটা রয়টার্স বিষয়টা নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে টিউলিপ সিদ্দিকী আজকে তার পদত্যাগপত্র জমা দিয়েছে। আসলে যেই একটা দেশের যখন একটা পরিবর্তন হয়, বিশেষ করে বাংলাদেশের এই শেখ হাসিনার সরকার পরিবর্তনের সাথে সাথে এই শেখ হাসিনার সাথে যারা সম্পৃক্ত ছিল তার আত্মীয় স্বজন, তাদের আসলে বিভিন্ন দুর্নীতি বা অনিয়মের বিষয়গুলো সামনে আসছে এবং দেশে বিদেশে সর্বক্ষেত্রেই কিন্তু তারা আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার ফলে আজকে কিন্তু টিউলিপ সিদ্দিকী অনেকটা বাধ্য হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো এটা ছিল আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দুর্গে বড় একটা হানা। তো আমরা আসলে অপেক্ষা করতে থাকি সামনে আর কি টুইস্ট অপেক্ষা করছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।